ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি তোমাদের সেই কাঙ্ক্ষিত ভিডিওটি। তোমরা অনেকেই আমার কাছে জানতে চেয়েছো যে ভাইয়া, আমরা কি শর্ট সিলেবাস পড়বো না ফুল সিলেবাস পড়বো, আর শর্ট সিলেবাস পড়লে আমাদের সিলেবাসটা কি হবে বা আমাদের কোন কোন টপিকগুলো খুব ভালোভাবে পড়ে যেতে হবে। তারই জন্য তোমাদের জন্য নিয়ে এসেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শর্ট সিলেবাস প্রস্তুতি ও সাজেশন। আর এই ভিডিওটি বিশেষ করে মানবিক ও বিভাগ পরিবর্তনের জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট। সো তোমরা যারা ভিডিওটি দেখছো, তোমরা একটু মনোযোগ সহকারে দেখবে এবং তোমরা একটু সিলেবাসগুলো একটু লিখে রাখবে তোমাদের খাতায়। ওকে, তাহলে আমি কথা না বাড়িয়ে শুরু করছি। যারা বাংলার প্রিপারেশন নিবা শর্ট সিলেবাস অনুযায়ী, সেটা হচ্ছে বাংলা প্রথম পত্র। আমরা দেখতে পাচ্ছি যে গদ্যগুলো রয়েছে, এইখানে 7টা গদ্য রয়েছে। একটা হচ্ছে অপরিচিতা, একটা হচ্ছে বিলাসী, আমার পথ, মানব কল্যাণ, মাসি পিসি, 52 দিনগুলো, রেইনকোট। আর পদ্যর মধ্যে আছে সোনার তরী, বিদ্রোহী, তাহারই পরে মনে, 18 বছর বয়স, ফেব্রুয়ারি 1969, প্রতিদান, আমি কিংবদন্তির কথা বলছি। আর সহপাঠের মধ্যে রয়েছে লাল সালু এবং সিরাজউদ্দৌলা। সো তোমরা যারা বাংলা প্রথম পত্র প্রস্তুতি নিচ্ছ, তোমরা এই সিলেবাসটাকে ভালোভাবে ফলো করবে ইনশাআল্লাহ। আমরা বিগত সালে ঢাকা বিশ্ববিদ্যালয় যখন বলেছিল আমরা শর্ট সিলেবাস অনুযায়ী প্রশ্ন করব, সেখানে তারা কিন্তু কথা রাখার চেষ্টা করেছে। আর অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যাই করুক না কেন, ঢাকা বিশ্ববিদ্যালয় এটা ফোকাস করে। যদি শর্ট সিলেবাসে পরীক্ষা নিয়ে থাকে, তাহলে তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এই যেই গদ্য পদ্য এবং সহপাঠের অংশটা। আর আমি তোমাদেরকে পার্সোনালি বলবো, সেটা হচ্ছে যদি ঢাকা বিশ্ববিদ্যালয় নির্দিষ্টভাবে বলে না দেয়, তাহলে তোমরা যেটা করবা সেটা হচ্ছে এই যে শর্ট সিলেবাসটাকে তামা করে ফেলবা, একবারে A to Z পড়বা। আর অন্যান্য সিলেবাস মানে হচ্ছে শর্ট সিলেবাসের বাহিরে যে সিলেবাস রয়েছে সেটা ভাষা। তাহলে মনে রাখবা, শর্ট সিলেবাস হবে তামা, আর শর্ট সিলেবাসের বাইরে যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে ভাষা, তামা ভাষা। ওকে, আচ্ছা, এরপর দেখো তোমাদের যেই জিনিসটা আমি দেখাচ্ছি, তোমরা একটু নোট ডাউন করে নিবে। এই যে গদ্য পদ্য বা দাগিয়ে রাখবে, তোমাদের বই যদি থাকে সেগুলো তোমরা অবশ্যই দাগিয়ে রাখলে উপকৃত হবে। সো আমি মনে করি যে তোমরা চাইলে স্ক্রিনশটও নিয়ে রাখতে পারো তোমাদের যে শর্ট সিলেবাসের টপিকগুলো রয়েছে সেগুলো সম্পর্কে। ওকে, এবার আমরা চলে যাব আমাদের পরবর্তী যেই ব্যাকরণ পাঠ। এই ব্যাকরণ পাঠে প্রথম রয়েছে পদ, এরপর রয়েছে উচ্চারণ, তারপর রয়েছে সমাস, তারপর রয়েছে উপসর্গ, তারপর রয়েছে অনুবাদ, তারপর রয়েছে পারিভাষিক শব্দ, তারপর রয়েছে বাক্য শুদ্ধিকরণ, বানান শুদ্ধি এবং শব্দের শ্রেণী বিভাগ। এই যে টপিকগুলো ব্যাকরণ অংশ থেকে খুবই ইম্পর্টেন্স দিয়ে তোমরা পড়বে, কারণ শর্ট সিলেবাস থেকে যদি প্রশ্ন করে তাহলে কিন্তু এগুলো থেকেই বেশি প্রশ্ন আসবে। এবং বলা যায় এই টপিকগুলো তোমরা যদি একটু ভালোভাবে পড়ো, বাংলায় ভালো মার্ক তোমরা ক্যারি করতে পারবে। সো তোমরা ইন্টারমিডিয়েট যদি ভালোভাবে পড়ে থাকো তাহলে তোমাদের জন্য একটু সহজ হবে। আর যদি আগে থেকে ভালোভাবে না পড়ো তাহলে তোমরা কিন্তু ভালো নম্বর পাবা না, তোমাদের একটু কষ্ট করেই পড়াশোনাটা করেই মার্কস তুলতে হবে। সো এইখানে ব্যাকরণ পাঠের এই জিনিসগুলো একটু তোমরা ভালোভাবে প্রস্তুতি নিবে। বিশেষ করে পারিভাষিক শব্দ যদি তোমরা না পড়ে থাকো, মুখস্থ করতে হবে। এরপর হচ্ছে বানান শুদ্ধিকরণ, এখানে বানান যে ভুল, এটা তোমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। এটা কিন্তু প্রতি বছরই আমরা দেখি যে কোনো না কোনোভাবে কোয়েশ্চেন আসে। এরপরে শব্দের শ্রেণী বিভাগ, এখানে কিন্তু অনেক বিষয় আছে, বিশেষ করে অনেকগুলো ওয়ার্ড আছে। হ্যাঁ, এটা আরবি শব্দ, ফার্সি শব্দ, পর্তুগিজ শব্দ, এগুলো খুব ভালোভাবে পড়তে হবে। এবং এটা ধরে রাখো, এটা শর্ট সিলেবাস হোক আর শর্ট সিলেবাসের বাহিরে হোক, 100% এখান থেকে প্রশ্ন আসবেই। সো তোমরা এগুলো একটু ভালো করে পড়বা। উপসর্গ, সমাস, উচ্চারণ, এগুলো যদি একটু ভালো করে পড়ো তাহলে হচ্ছে তোমাদের এই প্রস্তুতিটা অনেক ভালো হবে। এইবার আসো ইংরেজি প্রথম পত্র। বিশেষ করে আমার সাবজেক্ট যেহেতু আমি ইংরেজি পড়াই, সো আমি ইংরেজির বিষয়টা একটু তোমাদেরকে একটু বাড়িয়ে বলবো, মানে হচ্ছে একটু আলোচনাটা একটু লেংদি করে বলবো। সেখানে দেখো ইউনিট 1 রয়েছে। কি রয়েছে? ইউনিট 1, পিপল অর ইনস্টিটিউশনস মেকিং হিস্ট্রি। তোমাদেরকে আমি বলবো যারা ইংরেজির প্রস্তুতি নিচ্ছ, বিশেষ করে মানবিক বা বিভাগ পরিবর্তন বিভাগে, যেটাকে আমরা বলি কলা, আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদ, এইখান থেকে আমি তোমাদেরকে একটু মনে করিয়ে দিতে চাই যে টেক্সট বুক, ইংলিশ যে টেক্সট বুকটা, এটা এত বেশি ইম্পর্ট্যান্ট। তোমরা আসলে যদি বিগত সালের প্রশ্ন না দেখো তাহলে বুঝতে পারবা না। আর এটার ইম্পর্টেন্স আমি বলে শেষ করতে পারবো না। তোমাদেরকে আমি বলবো একবারে খুবই ভালোভাবে ইংলিশ টেক্সট বুকটা পড়বা। বিশ্বাস করো ভাই, তুমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চাও তাহলে আমি তোমাদেরকে বলবো বি ইউনিটের জন্য একটা ট্রাম্প কার্ড রয়েছে। সেই ট্রাম্প কার্ডটা হচ্ছে যে
টেক্সট বুক ইংলিশ ফর টুডে। সো তোমাদের ভাগ্য ভালো যে তোমাদের 15টা ইউনিট থেকে মাত্র 6টি ইউনিট দিয়েছে। তো আমি প্রথম ইউনিট 1-এর নামটা বললাম, পিপল অর ইনস্টিটিউশনস মেকিং হিস্টরি, এবং এটা থেকে বিগত 3 বছর রিটেন যে পরীক্ষা, রিটেনটা এখানে প্রাধান্য দেওয়া হয়েছে, এমসিকিউ পরীক্ষায় প্রাধান্য দেওয়া হয়েছে। সো আমি তোমাদেরকে বলবো যে ইউনিট 1টা খুবই ভালোভাবে পড়বে। আর আমি ইউনিট 1-এর অনেকগুলো ক্লাস নিয়েছি, প্রায় 9টার মতো ক্লাস নিয়েছি। তোমরা সেখানে ইউনিট 1-এর যে 7 মার্কস স্পিচ দ্য আনফরগেটেবল হিস্টরি এবং হচ্ছে নেলসন ম্যান্ডেলা সম্পর্কিত যে প্যাসেজটা রয়েছে সেটা আমি অনেক ভেঙে পড়িয়েছি। তোমরা চাইলেই ভিডিওর ডেসক্রিপশন থেকে অথবা একটু সার্চ লিস্টে গিয়ে তোমরা এই ক্লাসগুলো করে নিতে পারো, ইনশাল্লাহ অনেক বেশি উপকৃত হবে। এরপরে যেটা রয়েছে ইউনিট 3 ড্রিমস। আচ্ছা, এটাও ইম্পর্ট্যান্ট। এখানে আমি তোমাদেরকে বলছি 2টা কবিতা আছে, 2টা কবিতা, একটা হচ্ছে ল্যাংস্টন হিউজের এবং আরেকটি হচ্ছে ডিএস লরেন্স বা ডেভিড হার্বার্ট লরেন্সের। তোমরা এখানে 2টা কবিতা খুব ভালোভাবে পড়ার চেষ্টা করবা। এখানে 3টি লেসন আছে, খুব ভালোভাবে প্রস্তুতি নিয়ে যেতে পারো, তোমাদের জন্য অনেক বেশি ভালো হবে। আমি আবার বলছি, এই যে টেক্সট বুক, ইংলিশ টেক্সট বুক, তোমাদের পাঠ্যপুস্তক বা হচ্ছে শর্ট সিলেবাসের মধ্যে খুবই ইম্পর্ট্যান্ট হচ্ছে ইংলিশ টেক্সট বুকটা। এখানে এমসিকিউ বলো এবং রিটেন বলো, এমসিকিউ এবং রিটেন 2টাতেই প্রশ্ন আসবেই ইনশাল্লাহ, আমি বলে দিচ্ছি। বি ইউনিটের টেক্সট বুকের বিকল্প নেই, অবশ্যই তোমরা ভালোভাবে পড়বে, বিশেষ করে ইউনিট 1, 3, 4, 6, 8 এবং 12। সো এইখানে যদি তোমরা ভালো করে ফোকাস করতে পারো, আমার মনে হয় যে তোমাদের বিশ্ববিদ্যালয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে বি ইউনিটের প্রস্তুতিটা অনেকাংশে হয়ে যাবে। সো এখানে দেখো ইউনিট 4 ট্রাফিক এডুকেশন রয়েছে, এখানে ট্রাফিক পুলিশের একটা কবিতা আছে, সেটা খুব ভালোভাবে পড়বে। এরপরে অ্যাডোলেসেন্স নিয়ে আছে, অ্যাডোলেসেন্স নিয়ে কিন্তু কোয়েশ্চেন আসেই, সেটা যেভাবেই হোক। এমনকি সি ইউনিটের একটা বঙ্গানুবাদ মানে ট্রান্সলেশন এখান থেকে কিন্তু এসেছে। এরপরে হচ্ছে হিউম্যান রাইটস এর ইউনিট 8-এ এবং ইউনিট 12-এ হচ্ছে এনভায়রনমেন্ট অ্যান্ড নেচার। সো এই যে 6টা ইউনিট একবার তামা করে ফেলবা। আমি তোমাদেরকে বলেছি যে শর্ট সিলেবাসে যা আছে সব তামা করতে হবে, আর শর্ট সিলেবাসের বাইরে যা আছে সেগুলো হচ্ছে কিভাবে পড়তে হবে, সেগুলো হচ্ছে ভাষা পড়লেও কোনো সমস্যা হবে না। সো এই ক্ষেত্রে এমসিকিউতে এমনও হয়েছে 15টা কোয়েশ্চেনের ভিতরে 8টা কোয়েশ্চেন আসছে শুধু টেক্সট বুক থেকে। এমসিকিউ বাদ দিয়ে যদি আমি রিটেনের কথা বলি, এই রিটেনে 20 মার্কের মধ্যে, কত মার্ক? 20 মার্কের মধ্যে 20 মার্কই এসেছে টেক্সট বুক থেকে। সো প্লিজ তোমরা যারা প্রস্তুতি নিচ্ছ, যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার স্বপ্ন দেখছো, তোমরা ইংলিশ ফর টুডে বইটাকে অনেক বেশি অগ্রাধিকার দিবে। আর সেক্ষেত্রে আমার একটা ইংলিশ টেক্সট বুক কোর্স রয়েছে, আমি আসলে তোমাদেরকে বলি অনেকে উপকার পাবে, আবার অনেকেই যারা টেক্সট বুক কোর্স করতে পারবে না তারা হচ্ছে আমার যে ফ্রি ক্লাসগুলো আছে সেগুলো করবে, ইনশাল্লাহ তোমার প্রস্তুতি অনেকাংশে এগিয়ে যাবে। এরপরে যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে গ্রামার। আমরা টেক্সট বুক পড়লাম, টেক্সট বুকে আবার একটু তোমাদেরকে দেখিয়ে দিতে চাই, তোমরা একটি স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা একটু দাগিয়ে ফেলো তোমাদের বইতে। এবার আমি তোমাদেরকে দেখাবো হচ্ছে গ্রামার পার্ট কোনগুলো থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে, কারণ এগুলো শর্ট সিলেবাসের মধ্যে রয়েছে। যেমন শর্ট সিলেবাসের মধ্যে রয়েছে কি সেন্টেন্স স্ট্রাকচার, ঠিক আছে? সেন্টেন্স স্ট্রাকচার আমরা সবাই ছোটোবেলা থেকে পড়ে আসছি। সো সেন্টেন্স নিয়ে পূর্ণাঙ্গ ধারণা তোমাদের থাকতে হবে। মডিফায়ার, প্রি মডিফায়ার, পোস্ট মডিফায়ার, এটা খুবই ইম্পর্ট্যান্ট, বিশেষ করে তোমরা এগুলো খুব সহজে পড়ে আসছো এবং তোমরা পারবে ইনশাল্লাহ। এরপর হচ্ছে কানেক্টরস এটা রয়েছে, কানেক্টার্সটা এটা তোমরা ভালোভাবে পড়লেই পারবে। এরপরে হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স, এটা শর্ট সিলেবাসে থাকুক আর শর্ট সিলেবাসের বাইরে থাকুক, খুব বেশি ইম্পর্টেন্ট। এরপরে যে টপিকটা রয়েছে সেটা আমি দেখালাম না, এটা আসলে তোমাদের জন্য লেস ইম্পর্টেন্ট, কেটে দিলাম, হ্যাঁ তোমরা দেখিও না। এরপর হচ্ছে ফ্রেজ এবং ক্লজ, এই দুইটাই তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। এরপর রয়েছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। রাইট ফর্মস অফ ভার্বস, ভেরি ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে টেন্স, ভেরি ইম্পর্টেন্ট। এরপর সে ন্যারেশন, খুবই ইম্পর্টেন্ট ভাইয়া। আমি এই যে টপিকগুলো বলছি এর মধ্যে আরও বেশি ইম্পর্টেন্স দিয়ে বলছি এগুলো। প্রেপোজিশন, ভেরি ইম্পর্টেন্ট, 100% কোয়েশ্চেন আসবে ইনশাআল্লাহ, ঠিক আছে? তার মানে দেখো এখানে আমি যতগুলো টপিক বলেছি এর মধ্যে ভেরি ইম্পর্টেন্ট যদি আমি বলি, কন্ডিশনাল সেন্টেন্স, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, রাইট ফর্মস অফ ভার্বস, টেন্স, ন্যারেশন, প্রেপোজিশন, ঠিক আছে? তারপর হচ্ছে পাংচুয়েশন রয়েছে, অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব রয়েছে, আর ভোকাবুলারি তো মাস্ট আসবে। ভোকাবুলারি কি আসবে? মাস্ট আসবে। সো এখানে কিন্তু মডিফায়ার লেস ইম্পর্টেন্ট বলা যায়, আমি 1 স্টার দিলাম। আর এখানে হচ্ছে কানেক্টার্সকে আমি 2 স্টার দিলাম। আর এইখানে পাংচুয়েশন এটা 1 স্টার দিলাম।
আর অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব এটাকে হচ্ছে কি 2 স্টার দিলাম। আর বাকিগুলো হচ্ছে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। সো আমি তোমাদেরকে যে জিনিসটা বলতে চাই সেটা হচ্ছে যারা ইংরেজি প্রস্তুতি নিচ্ছ তোমরা এই জায়গাটা একটু মাথায় রেখে প্রস্তুতি নিবে। ইনশাল্লাহ তোমরা অনেক বেশি ভালো করবে ইংরেজিতে যদি শর্ট সিলেবাসের প্রশ্ন হয়ে থাকে। সো এই টপিকগুলো তোমরা অবশ্যই খেয়াল করবে। এই টপিকগুলোর প্রস্তুতি নিয়ে গেলে ইনশাল্লাহ তোমাদের পরীক্ষা অনেক বেশি ভালো হবে। এরপরে যেটা হচ্ছে আইসিটি। সো আইসিটি বিষয়টা একটু ক্লিয়ার করে দেই। স্বাভাবিকভাবে ডি ইউনিটে আইসিটি থেকে প্রশ্ন করা হইতো। সো এখন যেহেতু ডি ইউনিট রয়েছে, একসাথে রয়েছে, সো ডি ইউনিটের জায়গা থেকে আমি বলবো তোমরা আইসিটির এই যে অধ্যায়গুলো, অধ্যায় 1, অধ্যায় 2, অধ্যায় 3 এবং অধ্যায় 4, এই 4টি অধ্যায় খুব ভালোভাবে পড়বে। আর আইসিটির জন্য আমার যেই পেজ রয়েছে, আমাদের যে আই এডুকেশন পেজ আছে, এখানে একবারে সম্পূর্ণ ফ্রি ক্লাস নেওয়া হয়। সেখানে তোমরা হচ্ছে আইসিটির ক্লাসগুলো করে ফেলবে, কারণ তোমাদের আইসিটি কিন্তু এসএসসিতে ছিল না। তারপরে অনেকে বলবে যে ভাইয়া কেন আইসিটিটা দিলেন। আমি এই কারণে বলছি যে ডি ইউনিট যেহেতু আছে, ডি ইউনিটে কিন্তু আইসিটি কিছুটা হলেও প্রশ্ন টাচ করতো। সো তোমাদেরকে বলবো তোমাদের যদি সেফ জোনে থাকার দরকার হয় তোমরা আইসিটির একটু দেখে নিবা, যদি এটা শর্ট সিলেবাসের মধ্যে নেই। বাট আমার পরামর্শ হচ্ছে আইসিটিটা তোমরা ক্লাস করবা। এখানে ক্লাসগুলো করলে এনাফ, আর বাইরে কিছু করা লাগবে না, ঠিক আছে? সো এটা টোটালি ফ্রি ক্লাস, এগুলো একটু করে ফেলবা, ইনশাল্লাহ তোমরা অনেক ভালো করতে পারবা। অ্যান্ড লাস্ট যেটা হচ্ছে আমার যে ইংরেজি কোর্স, তোমরা যারা ইংরেজি কোর্সে ভর্তি হতে চাও তোমরা চাইলে যোগাযোগ করতে পারো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে রিটেন রয়েছে সেই রিটেন এবং এমসিকিউ দুইটাই আমি তোমাদের কভার করে দিব। বিশেষ করে রিটেনের ক্ষেত্রে একটু বলে দিই, রিটেনের যেই পয়েন্টগুলো ছিল সেটা হচ্ছে তোমাদেরকে বলেছিলাম যে রিটেনে আমি তো ইংরেজি পড়াবোই, সাথে হচ্ছে অবশ্যই মাথা রাখতে হবে তোমাদের বাংলা যেই রিটেন কোর্সটা একদম ফ্রি পাবে বাংলাদেশের সেরা টিচারের কাছ থেকে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সকলের প্রতি শুভকামনা জানিয়ে শেষ করছি। তোমরা যেন ভালো একটা প্রস্তুতি নিতে পারো, তোমাদের সকলের সফলতার সারথি হিসেবে থাকতে চাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।